জুলাই আন্দোলনের উত্তাপ যখন বাড়ছে তখন রংপুরে পুলিশের গুলিতে প্রাণ দেন আবু সাইদ। তার ময়না তদন্তের প্রতিবেদন দ্রুত দিতে চাপ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তখনকার উপদেষ্টা সালমান এফ রহমান। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে একথা জানিয়েছেন মানবতাবিরোধী অপরাধ মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার তার রাজসাক্ষী হিসেবে দেয়া জবানবন্দির ওপর জেরায় আবারও উঠে আসে র্যাবের আয়নাঘর, পুলিশের শৃঙ্খলা না মানা সহ গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপের প্রসঙ্গ। প্রসিকিউশনকে মামুন জানান, 14 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুলিশে বাড়তে থাকে রাজনৈতিক মেরুকরণ। 18 নির্বাচনের পর বাড়ে রাজনৈতিক হস্তক্ষেপ। রাতের ভোট বাস্তবায়নকারীরা পান পদক। চেইন অফ কমান্ড ব্রেক করে পুলিশের কোন কোন অফিসার কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন তার বর্ণনা আবারও উঠে এসছে। যারা এই ধরনের নিশিরাতে ভোট প্রদানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়েছে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ক্ষমা চেয়ে হয়েছেন রাজসাক্ষী। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, ক্ষমা চাইলেই কেউ নির্দোষ হয়ে যায় না। ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না। বিশেষ করে এটা আমি তখনও বলি নাই, কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি? অনেক কিছুরই ক্ষমা হয়, কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না। উনি যদি হত্যা করেই থাকে, যদি স্বীকারই করে থাকে, তাহলে ওনারও বিচার হওয়া উচিত। আইজিপি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন। আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিপি সাহেব নির্দোষ না, এবং আইজিপি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। তবে প্রসিকিউশন বলছেন, দায় স্বীকারের পর তার কি শাস্তি হবে সে সিদ্ধান্ত দেবে ট্রাইব্যুনাল। এটা অ্যাবসলিউটলি অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ার। এইখানে আমাদের করণীয় কিছু নাই। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। বিবেচনা করে